বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হব তার সাথে। রাহাত, আপনি তো রয়েছেন সেখানে, প্রক্টোরিয়াল কমিটির সঙ্গে আলোচনায় কোনো সমাধান হলো কিনা, শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা, পুরো বিষয়টি জানাবেন। এখন পর্যন্ত কিন্তু প্রক্টোরিয়াল কমিটির যে বৈঠকটি চলছিল সেই বৈঠক এখন পর্যন্ত চলছে এবং বৈঠকে শিক্ষার্থীদের পক্ষে সমাধান না আসার আগ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ ছাড়বেন না বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সকাল 8:30 থেকে 5 দফা দাবিতে এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে এবং তার কিছুক্ষণ পর কিন্তু পুলিশ তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে দেয় এবং সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরে তারা এই নতুন বাজার মৌচাক সড়কের একটি পাশ অবরোধ করে তারা তাদের আন্দোলন চালিয়ে আসছিলেন। এবং তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে যে এই ইউআইইউতে যে বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং ভার্সিটি বন্ধ রয়েছে সেই বিষয়টির কিন্তু তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা সমাধান চান। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ভাটারা থানা রয়েছে পাশে, সেই ভাটারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাদের একটি বৈঠক হয়েছে। সেখানেও তারা জানিয়েছেন যে এই যে 5 দফা দাবি তারা করেছেন সেই 5 দফা দাবি পূরণ না হবার আগ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এবং তাদের 5 দফার সাথে কিন্তু তারা আরও 2-3 দাবি যুক্ত করেছে। যেহেতু সকালে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনারও যারা দোষী রয়েছে তাদের বিচার দাবি করেছে। এবং একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে আজকের মধ্যেই তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না করলে তারা এই আন্দোলন যেটি চলছে সেই আন্দোলন তারা চলমান রাখবেন। এর আগেই কিন্তু আমরা দেখছিলাম আরও মাস দুয়েক আগে থেকেই ইউআইইউতে নানান দাবি নিয়ে মূলত শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন এবং শিক্ষার্থীদের একটি পক্ষ আমাদেরকে দাবি করছেন যে সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু জোর করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেই বিষয়টিরও কিন্তু তারা সমাধান চান। তারা বলছেন যে যেসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বের করে দিয়েছে তাদেরকে আবার পুনর্বহাল করতে হবে এবং একই সঙ্গে যেসব শিক্ষক এবং কর্মচারী বা কর্মকর্তা এমনকি ট্রাস্টি বোর্ডের সদস্য যারা এই শিক্ষার্থীদের বহিষ্কারাদেশের পক্ষে ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানে যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা। এই ছিল রাজধানীর নতুন বাজার থেকে আমার কাছে সবশেষ। সাজিদ, ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। এদিকে